রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন একমাত্র স্বার্থের সম্পর্কটাই জমজমাট। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, শক্তি কমে গেলে হাঁটবেন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। যে তোমাকে পাত্তা দেয় না তাকেও তোমার পাত্তা দেওয়ার দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা। 3 ধরনের মানুষের অহংকার বেশি: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। বর্তমান প্রেক্ষাপটে টাকা থাকলে ভালোবাসা, পরিবার, আপনজন, বন্ধুত্ব, প্রিয়জন সকলেই খোঁজ নিবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। সত্য বললে হয়তো অনেকেই আপনার পাশে থাকবে না, এরপরও সত্যের সঙ্গ ছাড়বেন না, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কলম যতই দামি হোক, ভিতরের কালি না থাকলে তা মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক, ভিতরে বিবেক না থাকলে তা মূল্যহীন। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতিই বলে দেয় কে থাকবে আর কে যাবে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই টিকে না। বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা হালকা ছিল। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই। নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি আর নেই। কারো প্রতি অভিযোগ রাখার চেয়ে হাসি দিয়ে উড়িয়ে দিতে পারলেই জীবন সুন্দর। স্বার্থের লোভে যারা রূপ বদলায় তারা কখনো মানুষের ভালো, মন্দ, লাভ, ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু বোঝে সবকিছুর ঊর্ধ্বে তাদের সার্থকতা। জীবনে সফল হতে চাইলে 2টি জিনিস প্রয়োজন: জেদ, আত্মবিশ্বাস। যুগটাই এমন, আপনি যতই নরম হবেন, মানুষ ততই আপনার উপর গরম হবে। মনকে সর্বদা সৎ কাজে, সৎ চিন্তায় ব্যস্ত রাখুন, দেখবেন জীবনের অর্ধেক পেরেশানি দূর হয়ে গেছে। আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় এবং সবলের চামচামি করে। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, আর টাকা থাকলে মূর্খরাও জ্ঞানী। পতন তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করবে। কাউকে ঘৃণা করো না, কাউকে উপহাস করো না, কারো খারাপ পরিস্থিতি দেখে হাসাহাসি করো না। পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যা অন্যের সাথে ঘটেছে, কাল তা তোমার সাথেও ঘটতে পারে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে, এটা সুনিশ্চিত। কিছু মানুষ তো এমনও হয় যারা ভালো থাকা কেড়ে নিয়ে সাজানো স্বপ্ন ভেঙে দিয়ে ভালো থাকতে বলে যায়। মানুষ হিসেবে সহজ সরল হও, কিন্তু সস্তা হয়ে যেও না। সস্তা হয়ে গেলে মানুষ প্রয়োজন শেষে বস্তাবন্দি করে নর্দমায় ফেলে যাবে। বেশি খাওয়া এবং বেশি কথা বলা দুটোই ক্ষতিকর। তুমি সবকিছুই পেতে পারো যদি তুমি ভাগ্যের থেকে নিজের কর্মকে বেশি বিশ্বাস করো। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কখনো কখনো নিজের জিহ্বাকে কামড় দেয়। যেখানে নিজের মূল্য নেই, সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম।
বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হল কথার আঘাত। এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষ কতটা আহত হয়েছে, কিন্তু এই আঘাতে মানুষের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। তাই কাউকে কিছু বলার আগে কয়েকবার ভেবে নেওয়া উচিত। সুন্দর বলে কিছু হয় না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুল খুঁজবে। যদি সুযোগ দরজায় না আসে তবে নিজেই সুযোগ সৃষ্টি করো। রাগ এবং ঝড় এ দুটো একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। অন্যের সমালোচনা কখনো শুনতে যাবেন না। যে আজ অন্যের সমালোচনা করে আপনাকে শোনাচ্ছে, কাল অন্যের কাছে গিয়ে আপনার সমালোচনা করবে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিতে হয়। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। অন্যের কি করা উচিত তা সবাই জানে, কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত। রাগ বা ক্ষোভ অন্যের চাইতে নিজের বেশি ক্ষতি করে। পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ ভুল নয়। একটি ভাঙা ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। সততা খুব মূল্যবান জিনিস। এই জিনিস সস্তা লোকের কাছ থেকে আশা করবেন না। জীবনের প্রতিটা দিন শেষ দিন, তাই প্রতিটা দিনের কাজ প্রতিদিন করে ফেলা দরকার। নিজের কাজ কখনো কারোর জন্য বা সময়ের অপেক্ষায় ছেড়ে দেয়া মানে নিজের জীবনকে সফল হতে বাধা দেয়া। কোনো মানুষের খারাপ বিষয়ে বলার আগে তার ভালো দিক অবশ্যই স্মরণ করুন। জীবনে কখনো কারো উপর নির্ভর করে থাকতে নেই, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। যে কোনো মূল্যে পরচর্চা থেকে দূরে থাকুন, নয়তো এটা আপনাকে ধ্বংস করে দিবে।